আজকে শিল্পাঞ্চলের সেরা 5 খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। প্রতি বছরের ন্যায় এই বছরও রানীগঞ্জ শালিগ্রাম ফাউন্ডেশনের তরফ থেকে বরদই কালী মন্দিরের প্রাঙ্গণে গণভোজনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আক্তারি খাতুন সহ অনেকেই। দুর্গাপুরের ঝান্ডাবাগ এলাকায় বেশ কয়েকদিন ধরে চুরি যাচ্ছিল সাইকেল। গত মাসে 4টি সাইকেল চুরি যায় বলে সাইকেল মালিকেরা অভিযোগ জানায় দুর্গাপুর থানায়। রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে স্পোর্টস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত হলো নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন রানীগঞ্জের এমএলএ তাপস ব্যানার্জি সহ অন্যান্যরা। শনিবার সকাল থেকে কাঁকসার বাসকোবার একটি বেসরকারি কারখানার গেটের সামনে কাজের দাবিতে আন্দোলনে নামল প্রায় 115 জন যুবক। আসানসোলের 81 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে দুস্থদের কম্বল মশারি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, অভিজিৎ ঘটক, তাপস ব্যানার্জি ও সোনা গুপ্ত। শিল্পাঞ্চলের সেরা 5 খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।